নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প উপদেষ্টা আদিল রহমান খানের কাছে স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে আগামী ১১ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর পল্টন এলাকায় জমায়েত করে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের নেতাকর্মীরা। এ সময় ব্যানার, প্লাকার্ড হাতে দাবি আদায়ে স্লোগান দেয় নেতাকর্মীরা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘৃণা হতে আঙ্গুল বাঁকা করব। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। লো হাঙ্কি পাঙ্কি লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। এরপর যমুনামুখী পদযাত্রা মৎস্য ভবনের সামনে পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল যায় ফরেন সার্ভিস একাডেমিতে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার দাবি না মানলে ১১ নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমমনা ইসলামী ৮ দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।